আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে সিঁড়ির স্কার্টিং। হ্যাঁ, সিঁড়ির স্কার্টিং আপনারা কিভাবে মেজারমেন্ট মাপটা নেবেন সেই নিয়ে আজকে কথা বলবো বিস্তারিত। দেখুন ভাই, যদি আপনার সিঁড়ির স্কার্টিংয়ের টালিটা বড় হয় আমাদের এটার মতন 24-48 টালি যদি হয়, তাহলে আপনারা সেই ক্ষেত্রে আমি বলবো এইভাবে আপনারা আগে 30 সেন্টি কেটে নেবেন। 30 সেন্টি কেটে নেওয়ার পর, কারণ আপনার লম্বা থাকবে আপনার 48 ইঞ্চি, পাশ থাকবে আপনার 24 ইঞ্চি, এটা আমরা সেন্টি হিসাব করি 30 সেন্টি। হ্যাঁ, 30 সেন্টি লম্বাতে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই একটা দিয়ে দুটো হবে, এইখানে এই মেজারমেন্ট করে এইভাবে সিঁড়ির ভিতরে এইভাবে ধরবেন। ধরার পরে মার্কার দিয়ে এভাবে মাটাম দইরা এইভাবে দাগায় নেবেন। দাগায় নেওয়ার পরে এটা যখন আপনি কেটে আনবেন গ্যান্ডিং দিয়া, লাগানোর পরে এটা এত সুন্দর দেখা যাবে আপনার, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বাড়িওয়ালা দেখলে খুশি হয়ে যাবে। আপনাদের আমি দেখাইতেছি কিভাবে ইয়াটা দাগাবেন। আমি ওখানে গ্যান্ডিং দিয়ে কাটবো। টালিটা আমি গ্যান্ডিং দিয়ে কেটে আনার পর এখন ফিটিং করতেছি সিঁড়ির স্কার্টিংয়ে। এই যে দেখুন, এখন অনেক সুন্দর দেখা যাইতেছে। এই কাটিংটা করলাম, এখন লাগাইতেছি। বড় টাইসের এইভাবে কেটে যদি স্কার্টিং লাগান বড় টালির, সেই ক্ষেত্রে কাজটা অনেক সুন্দর দেখা যাবে। আর যে কোনো বাড়িওয়ালা কাজটা দেখে আপনার সুনাম করবে যে এখানে আপনি মাটাম ধরে নেবেন। হ্যাঁ, যেন টালিটা বেরোয় না যায় অথবা উপরে পড়ে না যায়, যেন স্ট্রেট সোজা থাকে। ঠিক আছে। একবারে